সপ্তাহে একদিন, তাও মাত্র এক বেলা খাবার বিক্রি করেন 4 থেকে 5 লক্ষ টাকা। 10টা মুরগি, 10 কেজি চাউল, 10 কেজি মাংস দিয়া স্টার্ট করছি। এখন আল্লাহ পাক আমাকে 6 মণ মাংস, 3 মণ চাউল, 300 মুরগি বেচার তৌফিক দিচ্ছে। প্রতি সোমবার দিন 2,000-3,500 লোক আসে আমার এখানে খাইবার জন্য। 2-4-5 মিনিটের ভিতরে আমার এক পাতিল কাচ্ছি শেষ হয়ে যাবে। জাস্ট লুক এট দিস, পিছনে কি পরিমাণ ভিড়, মনে হচ্ছে যে ফ্রিতে খাবার বিলি করতেছে। অ্যাকচুয়ালি ফ্রিতে না, খাবার টাকা দিয়ে খাবে, তার জন্যই হচ্ছে লাইন ধরে ধরছে। আমাদের খাবারের মান আসলে অনেকটাই ভালো, ভালো না হলে তো এত দূরে থেকে আসা হয় না। অবশ্যই মজা, এই জন্য তো মানুষ এত ভিড়, কেউ পায় কখনো পায় না। বিভিন্ন জায়গার লোক আছে, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, আমিনবাজার। 6 মাস আগে আমার লোকে কন্ট্যাক্ট করতে হয় বড় বড় কাজ জিনিস। 80-90 হাজার টাকা আমার সেল হয় প্রতি সোমবার একদিন। উনি নিজেই বলেছেন যে 2 থেকে 2,500 লোক একদিনে খায়, তাহলে 80 থেকে 90 কিভাবে হয়? এই বিষয়ে কিন্তু একটা কোশ্চেন থেকেই গেল। 32 বছর ধরে আমি এই লাইনে কাজ করি। 8 বছর ধরে আমার এই রেস্টুরেন্টটা চালু হয়েছে। এক হাতে এক মাপে সবসময় রান্নাটা আমি নিজে করি। খাবারের স্বাদ সবসময় একই থাকে, কোনো বেশ কম হয় না। যেহেতু এটা সপ্তাহে একদিন পাওয়া যায়, 2 থেকে 2,500 লোক খায়, তার মানে বসার জায়গা পায় না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারপর হচ্ছে খাবার খায়। কি চলে আসছি বাংলাদেশের মোস্ট হাইপ, মোস্ট ভাইরাল, অরিজিনাল বিয়ে বাড়ির বাবুর্চির হাতের খাবার খেতে। আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? আইটেম হলো আপনার খাসির কাচ্চি, গরুর কাচ্চি, গরুর তেহারি, গরুর রেজাল্লা পোলাও, মুরগির রেজাল্লা, খাসির রেজাল্লা, মুরগির রোস্ট, মোরগ পোলাও, সাসলিক, জালি কাবাব, চিংড়ি মাছ, রূপচান্দা মাছ, ভেজিটেবল, রুটি, বোরানি, ফিন্নি, জর্দা, পেস্তা বাদামের শরবত। বিয়াবাড়ির যে খাবারটি হয় সবকিছুই আমার কাছে আছে। আচ্ছা, আপনার এখানে মানে সপ্তাহে কয়দিন খাবার পাওয়া যায়? সপ্তাহে একদিন খাবার হয়, শুধু সোমবার। কেন শুধু সোমবার কেন? আমি তো বিয়াবাড়ির কাজ করি, বিভিন্ন জায়গার ভিতরে আমি চলে যাই, সময় দিতে পারি না। ওনার খাবারের রান্নার প্রশংসা এতটাই ছড়িয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে সপ্তাহে একদিন সবার মন রক্ষার্থে হচ্ছে উনি রেস্টুরেন্ট ওপেন করেন। টাইম এলো আপনার দুপুরে 1টা 3 লিয়া, রাইতে 8টা পর্যন্ত। ভবিষ্যতে কি আপনার চিন্তা ভাবনা আছে যে আমি আরো একদিন বাড়াবো? একদিন বাড়াবো। ওদিন দিনটা হবে আপনার শনিবার। প্রতি সোমবার দিন 2,000-3,500 লোক আসে আমার এখানে খাইবার জন্য। আচ্ছা, এই 2 থেকে 2,500 কি শুধু কেরানীগঞ্জবাসী? না, বিভিন্ন জায়গার লোক আছে, ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, আমিনবাজার। আচ্ছা, আপনি এত কোয়ান্টিটি যে রান্না করেন, খাবারের মান কি ধরে রাখতে পারছেন? খাবারের স্বাদ সবসময় একই থাকে, কোনো বেশ কম হয় না। অন্যান্য রেস্টুরেন্টের ভিতরে আজকে ভালো কালকে খারাপ, আমার এখানে তা না, একই সেম খুব ভালো খাবার সবসময় চলতেছে। 12টা থেকে শুরু করলে কয়টা পর্যন্ত খাবার পাওয়া যায়? কোনোদিন 7টা, কোনোদিন 8টা, কোনোদিন 6টা বাজেও খাবার শেষ হয়ে যায়। কত বছর ধরে আপনি এই পেশায় যুক্ত? 32 বছর ধরে আমি এই লাইনে কাজ করি বাবুর্চি। 8 বছর ধরে আমার এই রেস্টুরেন্টটা চালু হয়েছে। আপনার এখানে স্পেশাল কি পাওয়া যায়? গরুর কাচ্চি, খাসির কাচ্চি, গরুর তেহারি। গরুর কাচ্চিটা টাইম মতো না এলে গরুর কাচ্চিটা বহুত মানুষ আছে ফিরত যায়, পায় না। এই কাচ্চির একটা পাতিল শেষ হতে কেমন সময় লাগে? 2-4-5 মিনিটের ভিতরে আমার এক পাতিল কাচ্চি শেষ হয়ে যাবে। ও মাই গড, 2-4-5 মিনিটের মধ্যে একটা পাতিল শেষ হয়ে যায়? আচ্ছা, আমি আপনার ভিডিওতে দেখছি যে আপনার এখানে তেহেরির একটা বোল পাওয়া যায়। হ্যাঁ, তেহেরির বোল পাওয়া যায়। এটা কতজন খাইতে পারে? প্রায় আপনার 4 জনের হিসাব পেরেছিল আপনার 800 টাকা। সব রান্না কি আপনি একাই করেন? সব রান্না আমি একা করি না, আমার সাথে আমার কারিগর আছে, সবাই সহযোগিতা করে। এই ব্যবসাটা করে আপনি কি কি করছেন? আমার 2 ছেলে পড়ালেখা করাইছি, আল্লাহ পাক আমার একটা বাড়ি করাইছে। আপনার এত হাইপ, এত জনপ্রিয়তা, রান্নার এত প্রশংসা, আপনার পরে এগুলা কে করবে? আমার পরে আমার ছেলেরা করবে, আমার 2 ছেলে আছে। আমি শুনলাম আপনি নাকি প্রতিদিনই হচ্ছে 4-5 লাখ টাকা সেল করেন। আপনার 80-90 হাজার টাকা আমার সেল হয় প্রতি সোমবার একদিন। কেন এই বিয়ে বাড়ির খাবারই আপনি রাখছেন? বিয়ে বাড়ির খাবার করছি, বহুত মানুষের বিয়ে বাড়িতে যায় না, দাওয়াত পায় না। এখন এই কারণে সেলিম বাবুর্চির দোকানে প্রতি সোমবারে বিয়ে বাড়ির খাবার একদিন আয়োজন করছি। বিয়ে বাড়িতেও আসলে এত আইটেম পাওয়া যায় না, আপনার এখানে যত আইটেম, দ্যাট মিন্স আপনাদের আক্ষেপ থাকবে না, বিয়ে বাড়িতে আপনারা এত আইটেম পারবেন না। এখানে প্রায় 25টা আইটেম, যেটা ইচ্ছা সেটা দিয়েই হচ্ছে খাইতে পারবেন। আর এটা হচ্ছে এমন একটা বিয়ে বাড়ির খাবার যেখানে জামাই থাকবে না, বউ থাকবে না। আচ্ছা, আপনি এই ব্যবসাটা কিভাবে শুরু করছেন? আমার একটা নিশা ছিল, পোলাও নিশা। আমার বন্ধুরে পোলাও খাইবার গেছি, পোলাও দিছে, পোলাওটা আমার মন মতন হয় নাই, পোলাও কম দিছে। টাকা নাও তুমি, পোলাও দাও, কিন্তু ওই দেয় নাই। আমার বন্ধু বললো যে দোস্ত তুমি একদিন পোলাও বেচতে পারো। 10টা মুরগি, 10 কেজি চাউল, 10 কেজি মাংস দিয়া স্টার্ট করছি। এখন আল্লাহ পাক আমাকে 6 মণ মাংস, 3 মণ চাউল, 300 মুরগি সবকিছু বেচার তৌফিক দিচ্ছে। এক হাতে এক মাপে সবসময় রান্নাটা আমি নিজে করি। রান্নার টেস্টটা সবসময় একরকমই থাকে, আল্লাহর রহমতে কোনো বেশ কম হয় না। আপনি তো হচ্ছে যেহেতু হেড বাবুর্চি, আপনার যেহেতু এত হাইপ বা আপনার রান্নার জনপ্রিয়তা এত বেশি, তো লোকজন তো চাইবেই যে আপনি যেন ওনাদের বিয়েতে বা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? কতদিন আগে কন্ট্যাক্ট করবে? এমনও লোক আছে 6 মাস আগে আমার লোকে কন্ট্যাক্ট করতে হয় বড় বড় কাজ জিনিস।
2 মাস 3 মাস 1 মাস। দ্যাট মিন্স 1 মাস আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে মিনিমাম। আপনার এখানে মানে কিভাবে বললে লোকজন আসতে পারবে সহজে? ক্যানিগঞ্জ মান্দাইল খালের ঘাট সেলিম বাবুর্চি বললেই দেখায় দিবে লোক। তো আমি দুইটা বেসিক্যালি অর্ডার করছি, মোরগ পোলাও আর হচ্ছে গরুর কাচ্চি। গরুর কাচ্চিটা হচ্ছে অয়েল কম ছিল আর হচ্ছে প্রাইসটা বেশ ঝরঝরা, আর মাংসটা খুবই ওয়েল কুকড, একদম হাত দিলে যেমন হচ্ছে খাসির মাংসগুলো ছুটে যায় না ওইরকম হচ্ছে একদম রোয়া রোয়া খুলে যাচ্ছে, এতটাই সফট ছিল। সো বেসিক্যালি হচ্ছে গরুর কাচ্চি এবং মোরগ পোলাও থেকে আমার গরুর কাচ্চিটাই ভালো লাগছে। মোরগ পোলাওটা এতটা আহামরি না যে এখানে মোরগ পোলাওটা খেতেই হবে, এটা অ্যাজ ইউজুয়াল। সাথে হচ্ছে কুচি করে সালাদ আছে, সালাদ মিক্স করে খেলে তো ভালো লাগবে, ডেফিনেটলি ভালো লাগবে যে কোনো খাবার। উনি হচ্ছে সোমবার বিক্রি করতো, এখন সবার কথা চিন্তা করে উনি একদিন বাড়ানোর চিন্তা করছে, তো সামনে এটা সবার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। জাস্ট লুক এট দিস, পিছনে কি পরিমাণ ভিড়, মনে হচ্ছে যে ফ্রিতে খাবার বিলি করতেছে, অ্যাকচুয়ালি ফ্রিতে না, খাবার টাকা দিয়ে খাবে তার জন্যই হচ্ছে লাইন ধরে ধরছে। যেহেতু এটা সপ্তাহে একদিন পাওয়া যায়, 2 থেকে 2,500 লোক খায়, তার মানে বসার জায়গা পায় না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারপর হচ্ছে খাবার খায়। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সিটিং ক্যাপাসিটি নাই বললেই চলে, কারণ 20 থেকে 25 জন লোক বসতে পারে আর খাবার খায় হচ্ছে 2 থেকে 2,500 লোক। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুডি ক্রাশের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।